কুরবানির গোশতের সাথে মজার নাস্তা খেতে চান তাহলে এভাবে বানিয়ে নিন। আগের দিনের বাসি ভাত ঘরে থাকলে কিন্তু এভাবে তুলতুলে নরম ধোসা বানিয়ে নিতে পারবেন। ভাবছেন ভাতের আবার ধোসা হয় কিভাবে? তুলতুলে নরম রুটি হবে তো? এমন তুলতুলে রুটি ঘরে থাকলে আপনি নেহারি, গরুর মাংস যা থাকবে তা দিয়ে 10টা খেয়ে ফেলতে পারবে। আসলে মজার নাস্তা তৈরি হবে আজকে ঈদ উপলক্ষে, ঈদ স্পেশাল এই নাস্তাটি আপনি যদি আপনার পরিবারের জন্য না বানান তাহলে বড় মিস করে ফেলবেন। চলুন দেখে নেই ঝটপট। প্রথমে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ ভাত। যদি রাতের ভাত থাকে কড়কড়া সেটাও দিতে পারেন বা গরম ভাতও দিতে পারেন, সমস্যা নেই। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম। খুবই হেলদি হবে এই তুলতুলে নরম রুটি। তারপর ব্লেন্ডার জারে আমি ভাত আর ডিমটাকে 2-1 বার চাপ দিয়ে নিয়ে আসবো। খুবই মিহি মসৃণ একটা ব্যাটার তৈরি হবে। 2-1 বার চাপ দেওয়ার পর খুবই সুন্দর মসৃণ ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এর মধ্যে চাইলে আপনারা একটু পানি দিয়ে নিতে পারেন। আমি 2টা ডিম ব্যবহার করার কারণে কিন্তু পানি দিলাম না। এখন আমি এর মধ্যে পানি অ্যাড করব অল্প একটু, তবে তার আগে কিছুটা পরিমাণ আটা অথবা ময়দা দিয়ে নিচ্ছি। আমি 1 কাপ পরিমাণ আটা ব্যবহার করছি। তারপর হ্যান্ড উইচের মাধ্যমে অল্প অল্প পানি দিয়ে একটু ভালোভাবে বিট করে নিলাম, এতে করে মসৃণ হবে। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি, বেকিং পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। অবশ্যই বেকিং পাউডারটা ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু তুলতুলে নরম হবে। এই ব্যাটার কিন্তু চিতই পিঠা যেমনটা বানাই আমরা ঠিক তেমনই ঘনত্ব হবে, দেখিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে বা প্যানের মধ্যে হালকা পরিমাণ তেল একটু ব্রাশ করে দিয়ে তারপর ডাবল চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে ঘুরিয়ে দিলেই কিন্তু ধোসার মতো হয়ে যাবে। আর এটা হবে একদমই তুলতুলে নরম একটা রুটি পিঠা। আপনারা গরুর মাংস কিংবা নেহারির সাথে এটা পেট ভরে খেতে পারবেন, এত বেশি মজার হয়। চাইলে অল্প একটু তেল বেশি করে দিয়েও এই ধোসাটা ভাজা যাবে, আরো বেশি ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। ঈদের ছুটিতে আপনারা এক এক দিন এক একটা মজার মজার নাস্তা খাবেন। আমার পেজে কিন্তু অনেক ধরনের ছেঁড়া ফাড়া রুটি, নান রুটি, তারপর বিভিন্ন রকমের পরোটা তৈরি করে দেখিয়েছি কুরবানি ঈদের ছুটিতে নাস্তাগুলো বানিয়ে খাওয়ার জন্যই। আশা করি অনেকেই দেখেছেন, যারা না দেখেছেন আমার পেজের আগের ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু পেয়ে যাবেন। তুলতুলে নরম কিন্তু একদম। তেল ছাড়াও আমি ভেজেছি, কিছুটা পরিমাণ বাটার দিয়েও ভেজেছি। যারা বাটার নিতে আগ্রহী তারা কিন্তু চাইলে আমার পেজে নক করতে পারেন মেসেঞ্জারে, মানে মেসেজে মেসেজ করবেন, তাহলে বাটার, ঘি, ইস্ট এগুলো আপনারা নিতে পারবেন। তো যাই হোক, কেমন লাগলো আজকের এই মজার নাস্তা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের ঈদের আনন্দটা সুন্দর কাটুক সেই প্রত্যাশাই করি। তবে এই নাস্তাটি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের কাছে। এটা কিন্তু নেহারি, গরুর গোশতের সাথে খেতে ভালো লাগে, সেজন্যই ঈদের আগে আগে করে দেখালাম। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার